আমার স্বভাব ছেলে পাবে না পেলে সবই উল্টে যাবে শাস্ত্রে এমনটাই লেখা আছে দুয়ে দুয়ে যোগে হবে চার দুই দিকে যায় যদি দুই পরিবার পড়বে রে গোলক ধাঁধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ ডানে বামে দেখো চামে চামে ঘোরে কত চাম্বাজ শূন্যই বল গোড়াই গন্ডগোল আসলে আসল মানুষটাই চাপাবাজ 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 9 মাস আগে আমার লগে শাদি কইরা বাবা বাজারে এদিকে তুমি ঘর লিয়া রাখছিলা আমারে শাদি কইরা হবে আলে কি কইতেছে এখনে চিনবা পারতাছো না তুমি আমারে আমি তোমার বউ এত দিনে একটা ফার্স্ট ক্লাস খবর দিছেন লই লই তাড়াতাড়ি লই আপনি তো আমার সাফাবাজিটি সবটি নিজে মারতেছেন আমি সাফাবাজি করি যেটি এডি আপনি এখন সাফাবাজি করতেছেন থামেন মিয়া আমি এখন আপনাকে বাসায় যাব যাবেন জামাই কাছে যাও এই জামাই মানে এই সরেন আল্লাহ আসেন আমার কাছে এই সরেন না পিছে যান না আরে পিছে যান না কিসের মাইনা লবো মাইনা লও আই মামু আমি ওখানে গলায় ফাঁসি দিয়ে দিকে মইরা যামুগা তোর মাথা তো বুদ্ধি হ্যাঁ আগে তো জানছিলাম না কেমনে কেমনে যাত্রার রাতে সাইজ করে নিলি তোমার মাথা তো কোনো বুদ্ধি নাই খালি কবর আমার একমাত্র বাইক না তার আমি অপমান করে বাইক করে দিছি কিন্তু বিরাট ভুল হয়ে গেছে যা আমার বাইকটারে পাও ধরে লয়ে আয় তো তোর মামায় তোর কথা মাপ চাইছে যা তোর লয়ে আয় সত্তর এরে সত্তর তোবা মানুষের কথা শুই না আমি আমার বাইকটারে কত বড় অপমান করছি ছি ছি ছি। ভাইজান ভাইজান আমারে কি চিনছেন তোরা জীবনে কি আছে ল্যাংড়া তোরা সবাই চিনি আপনার কি মনে আছে সেদিন সাবানারে আমার ডুপ্লিকেট বউ বানায়া গয়নার সামনে আমারে অপমান করছিলেন তুই পলিটিক্স করে বিয়া করছাস তোর বউরে তুই লয়ে যা যা কি এসব বলতেছেন আমি পলিটিক্স করে বিয়ে করছি মানে আরে বাবা রে এমন একটা ভাব দেখাইতেছ যেন তুমি কিছুই জানো না এই সাবানা তোর পলিটিক্সের কথাটা কও আমাকে মাত্র 5,000 টাকা দিয়ে কন্টাক্ট করছে এই হালিম মির্জা গয়না বেবি যাতে করে আপনার সংসারে বিয়ের কথা বলে অশান্তি করতে পারি কি বলতে চাও তুমি আমি তো তোমার চিনি না মিথ্যা কথা বলবেন না দেন কন্ট্রাক্টের বাকি 2,000 টাকা দেন সি আপনি এত খারাপ এত দিনে জানলা আপনার কি করা উচিত জানেন আপনার না এই জনসম্মুখে জুতা পেটা করা উচিত জুতা পেটা এই কথা করেন না হাজার হইলে আমার ছোট ভাই এরপরে ল্যাংড়া সেই দিনই আমি প্রতিজ্ঞা করছিলাম একদিন না একদিন আমি এই প্রতিশোধ নিব আজ হাততারে দিয়ে একটু নিলাম ভবিষ্যতের জন্য রেডি থাকেন তার মানে এই সব হইল ল্যাংড়ার প্রতিশোধ ল্যাংড়া কায়দা করিয়া এই সমস্ত কাণ্ড কারখানা ঘটেছে আর যেইটা মাই আইছিল এইটা তাইলে প্রতিশোধের বউ খালু শেষ পেশ মোর এই আইডিয়াটা কাজে লাগছে নাকি কি সুন্দর একটা পলিটিক্স করছি সাত্তারের জবুজ ভাই তোতা এ হয়েছে খুন আর সাত্তার গ্রাম ছেড়ে পালাইছে এই খুশিতে মুখে হন উঠতেছে প্রেমের জোয়ার আনন্দের তুফান জোয়ার আর সাত্তারের কষ্টে বইয়ের ভিতর বইতেছে পাহাড়
yeah, I'm a yo, I'm a great, I'm a yo, I'm a ma. আমি একা ঘুরে এনি আপা কই ফাল্লান ডাকছেন কেন এই এনি আপা ডাকছেন কেন এমনি আর ফুট এটাই করতে থাকবাই হে এটা কি তো করতেছই কামের লাগি ডাকছি শুনুন ওই যে সাতটার আছে না সাতটারে হের মামু বাড়িতে বাইর করে ওহন হেরা খুঁজাই না দাউন লাগবো বুঝছন 5 মিনিট সময় আপনারা দিলাম আপনারা ডিজিটাল মেও মেও হিরো ওরে 5 মিনিটের মধ্যে খুঁজাই না দিবাই 5 মিনিটও লাগবে না আমি হইলাম ডিজিটাল হিরো বিল্লু আমার লেটেস্ট যে ছবির নাম কি জানেন কিতা সকিনা তুই তেতুল খাইলি লবণ পাইলি কই এটা হলো হিট ছবি এই ছবির নায়ক আমি আর সাতটা সকিনা তুই তেতুল খাইলি লবণ পাইলি কই তো এই ছবির যদি হিট হিরো হই তাইলে পরে সাতটারে খোঁজা কোনো ব্যাপার 2 মিনিট এই সাতটার Wide কলবেরি এই ডিজিটাল হিরো মিরহিবের আমার মতো নাচতে নাচতে গেল বুঝছি এরা দে আমার কাম হইতো না আমার কাম আমার নিজের করণ লাগবে Distance la moon color white background night color black wide color day wide color আপনি কি না আমি সিঙ্গার সানিয়া শাকিরের নাম শুনেছেন ওই যে ওয়াকা ওয়াকা গানটা আমার বোনেরই গাওয়া এবং আমার গলাও তার থেকে অনেক বেশি সুন্দর আমার গান তো নিশ্চয়ই শুনেছেন ওই যে নশে এসেছে গে ওই করি নশে এসেছে গে যে গান শুনলে সবার মনে নেশা লেগে যায় আর আমি কিটা জানেন আমি হচ্ছে ডিজিটাল হিরো বিল্লু ওই যে আপনার মতো হিরো মানে আসলে আমি কখনো দেখিনি এত সুন্দর স্লিম ফিগারের হিরো আপনার মধ্যে এরকম বেলুন মতো স্লিম সিঙ্গার আমি দেখি নাই তো ঘটনা হয়েছে কি আমার লেটেস্ট হিট মুভি কি জানেন ওই সকিনা তুই তেতুল খাইলি লবণ পাইলি কই সকিনা তুই তেতুল খাইলি লবণ পাইলি কই লবণ তো সমুদ্রেই পাওয়া যায় নেভার মাইন্ড তো আপনার গানটা আবার গান তো ওই গানটা নশে সে চড় গই ওই করি নশে সে চড় গই পতঙ্গ সে লড় গই ওই করি পতঙ্গ সে লড় গই বুঝতে পারছেন মানে অনেক সময় মেয়েরাও যে ঘুড়ির মতো উঠতে থাকে সেটাই বোঝানো হয়েছে গান তো চলুন আমরা হাতে হাতে কথা বলি সে তো যাওয়াই যায় কিন্তু আপনি এই গ্রামে কিভাবে আসলেন ও আমি এই গ্রামের গেস্ট বুঝুন তো সিঙ্গারদের সবাই গেস্ট হিসাবে ডাকে আমিও তো গেস্ট তাহলে তো আমাদের একটা হয়ে গেল চলেন আপনি গান করেন আর আমি ডান্স করি color day আকরাম ভাই আজম ভাই আকরাম ভাই আজম ভাই মনে হয় বাসায় নাই আমারে তো খুব গলা ছাইরা গালাগালি করছিল এখন আমি আমার গলা ছাইরা গালাগালি করুম কাটা দিয়া যেমনি কাটা তুলে গালি দিয়া গালি তুলুম ওই আকরাম মা ওই আজম মা বাইরো খানা আমার সামনে আইয়া জিব্বার নলি টেন্ডা সিরালামু আয় সাহস থাকলে আমার সামনে আইয়া খারা তুই আমারে চিনস বেটা বাইরে আয় বুকের মধ্যে সাহস থাকলে আমার সামনে আইয়া খারা ওই আকরাম মা আকরাম কাকা আকরাম চাচা আকরাম চাচা এমে আর ফুট এন্ডা গুরুন কি তো হইছে আমরার গরর বুগলায়া তুই ফিস ফিস একারে ডাকতাছলি হ্যাঁ ঘটনা কিতা ফিস করে মানে আকরাম ভাইরে যে আমি এতক্ষণ গালাগালি করলাম এটা মনে হয় এনি শুনে নাই মনে মনে কিতা ভাবতাছস কিতা মিছা কথা কইবি হিতা ভাবতাছস আরে কারে ডাকতেছিলাম ফিস কইরা এনি কইরা তোমারে ডাকতেছিলাম এ সাফাবাজের ঘরে সাফাবাজ হ্যাঁ তুই যে গালাগালি কইরা চিল্লাসলা গলাটার ফাড়ায়া কাহারে ডাকতাছলি হ্যাঁ আমি কি শুনছি না কিতা ভাবছস আমি কি হাতকালা তুমি যে হুইন্নাও না হুনার বান করলা তাইলে আরে বেড়ার ঘরে বেড়া আমার নাম এনি দাদার বাড়ি হেনি নানির বাড়ি হইছে নেত্রকোনার আটপাড়ার দেশওড়া গ্রামে আর বড় হইছে ময়নসিং ও নিশ্চয় বুঝছস আমার মাথাটার মধ্যে কতটি জায়গার ব্রেন কাম করে হ্যাঁ আচ্ছা বাদ দে হিসাব কথা আমার ব্রেনের জিনিস তোর মাথায় যাইতো না অন কত তুই আমার কাহারে ডাকছিস করে আকরাম কাকার সাথে একটু কথা আছে
ও বাইশান রে, অতন্দ দেখছি তুই আমার কাহার রে, এই বায়ু বাইজান বাইসাব করে ডাকছস, যে আমি কাহা ডাহা শুরু করছি এমনি তুই আমার কাহারে কাহা ডাকতেছস কে রে? হ্যাঁ তোমার কাকা মানে তো আমারও কাকা, অসুবিধা কি? কি বুঝলি? না যা বোঝার এটা হচ্ছে দুলাল এনে ভালোবাসে, এই কথা সাতটা জানলে খেলাটা খালু, ওমর খোদা, খালু আপনি তো এখন ব্যাকডেটেড হয়ে গেছেন, ডিজিটাল হইতে পারলেন না। লন আপনার লই ফার্মেসিতে যাবেন। লন ফার্মেসি থেকে ফার্মেসি থেকে আপনার একটু ডিজিটাল ট্যাবলেট খাওয়াইয়া আবার ডিজিটাল মেধা বানাবো। না না আপনার লোকে মেসতে মেসতে মুই ডিজিটাল মেধা থেকে আবার অ্যানালগ হয়ে যাবো। আপনার মাথার মগজ দিয়ে সব বাষ্পাই উড়ে গেছে, কোনো খোঁজখবর রাখেন না। আপনার বড় ভাই সাত্তার রে, আপনার ভাই ডালিম বাড়িতে বাইর করে দিতেছে। কি এই ঘটনা কখন ঘটলো, কিভাবে ঘটলো? এনে কি হচ্ছে জানেন না? কোথাকন একটা মাইয়া হার করিয়া বউ বানাইয়া সত্তরের বউ বানাই দেশে বাড়ির ভিতর ঢুকাইয়া, এই মাইয়া তো গেছে সত্তরের বউ সাইজিয়া যাই তো কয় তুমি আমার বিয়ে করছো, ঢাকায় একটা পুরন বাসায় মরে ভাড়া দিয়ে রাখছো। এই তো সত্তর তো স্বীকার করে না। মাই যখন ফেলফেলি কান্দা শুরু করছে, মোর পেটে 4 মাসের বাচ্চা, তখন তো আপনার ভাই বিশ্বাস করছে আর সত্তরে তো বিশ্বাস করতে পারেও না। তারপর তারপর এই তো এরপর যা ঘরে এই ঘরছে, আপনার ভাই সত্তরের ঘাড় ধাক্কা দিয়ে ঘরের বার করিয়া চরিত্রহীন কইয়া বিলাই দিছে। এত বড় একটা গুড নিউজ এত পরে দিলি কেন? হ্যাঁ আপনারা এখন কই গেছে? কই আর যাইব, কিন্তু নাচ গান করতে হইলে এক কান আর এক পাও দুইটা নাচতে হইব। কিরে তারা নিছো কিল্লাই, নাচ গান শুরু করে দাও, নাইলে কল বিপদে পড়ে যাইবা। মেজাজ কিন্তু খারাপ হয়ে যেতেছে। ভাইজান কোচে নাচ শুরু কর, মামু কোচে কিন্তু নাইলে কিন্তু বঞ্চট কানা দেবো নাচ বাটা। খালু দেখুন কথা, এই আপনার সামনে বইয়ে মোরে বনশট কানা দেবে, উনি মোরে ধমক দেয়, আপনার সঙ্গে থাইকে কি মোরে এই ঘরোয়া সন্ত্রাসী হাতে জীবন যাইবে? আমাদের পড়ে গেছি, এখন যা কর সেটা কর। এটা কোনো কথা হইলে, এটা কোনো কিছু হইলে এই কামটা কি হরতে আছে? মোর কান ধরতে কয়, পাউস হরতে কয়, গান গাইতে কয়, মোর কি ভেল কি বাজ? নাচ বাটা ওইছে মেয়ে, এত ধমক টমক দিয়ে না, বহুত করতেছেন মেয়ে। মুই আটকে গেছি, মুই পইয়া গেছি, মুই ধরা খাইছি, মাইনকে আর সিপাই হইয়া যাইবে স্টক, বোঝে নাই এই সাসাই, হইয়া যাইবে স্টক, বোঝে নাই এই সাসাই। আটকে গেছি, মুই পইয়া গেছি, মুই ধরা খাইছি, মাইনকে আর সিপাই হইয়া যাইবে স্টক, বোঝে নাই এই সাসাই, হইয়া যাইবে স্টক, বোঝে নাই এই সাসাই। পইয়া গেছি, ওই পইয়া গেছি, মাইনকে সিপাই। এই কি ভাবতেছ? খালু এইবার সাতটা দিয়ে বসবে আমি কেডা, প্রতিশোধ লওয়ার একটু পালার জড়ছে। মাঝ রাতে ঘুম ভাঙে চাইয়ে দেহি রাস্তার মধ্যে একটু পোলা হওয়া, হঠাৎ মনে প্রশ্ন জাগে পোলাডা কেডা? এটা হচ্ছে আপনার ভাগ্না সাতটা দিয়ে। খালু আমার এই লালের সঙ্গীতটা কেমন লাগলে? লালন গীতি, হ্যাঁ কোনটা লালন গীতি আর কোনটা ব্যান্ডের গান সেটাই জানোস না, তুই আবার গান গাস কেন? সরি সরি খালু, মানুষের বিপদ গাইতে গাইতে আমি নিজে ভুল করিয়ে লাইছি, অর্থাৎ খিচুড়ি হয়ে গেছি। সরি খালু, এখন থেকে মানুষের আর ওই বিপদ গাইব না, হেলে নিজের ভুলটাই বেশি হয়ে যায়। এছাড়া গো এছাড়া হ্যাঁ কি তা করতে স্যার বিতে জিলাফে ফেসার মতো কথা রেখা কথা কইতা, যা কইবি খুললা ক। পাওনের আগে তোমার একটা গিফট করবার চাই, গিফটটা পাইলে মনটা তোমার জুড়ায় যাবো। ও তো সাথী আমার তুমি চলে যেও না, এই অথই সাগর তুমি ছেড়ে যেও না, ও গো প্রাণ সখী আমায় ছেড়ে যেও না, এত থই থই সমুদ্রে গেলে না তুমি। এই গানটার লগে দিলীপ কুমারে প্রেম গীত ছবির মধ্যে নাইচা অ্যাওয়ার্ড পাইছিল। এছাড়া তোর কাছে মোবাইল আছে, মোবাইলটা বের কর, বালা দেখে একটা গান দে।
কস আর তুই যে দেখো আর সেটা কই মিঠি বেরাম আর এ সাফাবাজের ঘরে সাফাবাজ কিতা করতেছলি হ্যাঁ কি ছবির নাম জানি কইলি তুই প্রেম গীত প্রেম গীতের নায়ক দিলীপ কুমার তো সদ্য গোষ্ঠী কোনোদিন ছবি দেখছে রে হ্যাঁ প্রেম গীত ছবি আমাদের বাংলাদেশের হিট ডিরেক্টর দেলোয়ার জাহান জন্টু আছে না হ্যাঁ করছে আর এই ছবি নায়ক হচ্ছে না আমাদের বাংলাদেশের সুপারস্টার ওমর সানি কেমনে করে তুই কইলি যে দিলীপ কুমারের নয়া কাম করছে হ্যাঁ কিতা পাইছস তুই উমর সানিয়া ছিল ওহো উমর সানিয়ার দিলীপ কুমারের তো দেখতে একই লাগে আমি আসলে বুঝতে পারি না কনফিউজড হয়ে গেছিলাম ওমর সানি আর দিলীপ কুমার দেখতে কবে সেম হইছে এটা বাংলা সিনেমা জানতাম না তো যাই হোক উমর সানি খুব ভালো নাচছিল তার অ্যাওয়ার্ড পাওয়ার ঠিক উচিত হইছে শুনো এখন তোমার লগে আসল কথা কই তুমি কি আমার লগে প্যাকেজ কন্ট্রাক্টে 1 ঘন্টার লিগে প্রেম করবা এগুলো আমার ঘরে গুলাম তোর লগে ফ্রেম করতাম কেরে দুনিয়ার মধ্যে কি হ্যান্ডসাম ফুটানের অভাব হইছে তোর মতো এরকম ফসা আলু চেহারার লগে আমি ফ্রেম করতাম মমি সিংহায় নি তোর লগে ফ্রেম করবো তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যোগে হবে চার